নানা খবর, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা একেবারে সাধারণের আলোচনাতেও আজ পাওয়া যাবে সেই ভয়ের পরিবেশের। সত্যি কতটা আতঙ্কিত দেশের মানুষ, খোঁজার চেষ্টা করেছেন রেজওয়ান ফয়েজ। গুলশানের হলিউডিজম বেকারি অথবা শোলাকিয়া ঈদের জামাতে জঙ্গি হামলা কিংবা কল্যাণপুরে জঙ্গি আস্তানা আবিষ্কার, স্বাভাবিকভাবে আলোচনা। হঠাৎ করে দেশে এমন সন্ত্রাসবাদের মাথাচাড়া দিয়ে ওঠার কারণ কি? বলা হচ্ছে সাম্প্রতিক সব জঙ্গি হামলার পেছনে অন্যান্য নানা কারণের পাশাপাশি দেশে আতঙ্ক বা ভয়ের পরিবেশ তৈরি করাও বড় একটি লক্ষ্য। এখন প্রশ্ন হচ্ছে, সেই উদ্দেশ্য কতটুকু সফল হলো? এই ছবি গুলশানে জঙ্গি হামলার ঠিক 6 দিনের মাথায় 6 জুলাইয়ের। হলিউডিজমের রক্তাক্ত দুঃস্বপ্নের মাঝেও হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রায় মানুষের এমন সমাগমে আতঙ্কের চিহ্ন কিন্তু খুব একটা খুঁজে পাওয়া যায়নি। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যাচ্ছে, আসলে তারা পৃথিবীতে কখনোই টিকে থাকেনি। এর ঠিক একদিন পর ঈদ উল ফিতর। সব ভয়কে জয় করেই সেদিন মানুষ জড়ো হয়েছিলেন ঈদের নামাজ পড়তে। যদিও শোলাকিয়া ঈদগাহে জঙ্গি হামলার খবর স্তম্ভিত করেছিল সবাইকে, তবে সেই আতঙ্ক ঘরে আটকে রাখতে পারেনি কাউকেই। শত্রুপক্ষ যারা আছে এটা নিদন্তই কম, তাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে, তাদেরকে আমাদের সম্মিলিত শক্তির মাধ্যমে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো। সন্ত্রাসীর কাছে কখনোই বাংলাদেশ আত্মসমর্পণ করেনি, সামনেও করবে না, এটা করার কোনো সুযোগ নেই। চারিদিকে যখন জঙ্গি হামলার নানা গুজব, কঠোর নিরাপত্তা, তখন সিনেমা হলে বিনোদন প্রিয় মানুষের এমন ভিড়ে আতঙ্কের ছায়া কি এতটুকুও নেই? এভাবে আতঙ্ক যদি বাড়তেই থাকে তাহলে তো আমাদের ঘর থেকে বের হওয়া যাবে না, তাই না? তো আমরা এটাই চাই যে আতঙ্কটাকে পাত্তা না দিয়ে নিজেরা সচেতন থাকা, নিজেরা নিরাপদ থাকার চেষ্টা করা। এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এখন যদি আমরা সবাই ঘরে বসে থাকি, আসলে যে আমরা আইএস নামে যে জঙ্গি গোষ্ঠী আছে, এটা আমরা আসলে এটা আরো বিস্তার লাভ করবে। জঙ্গি আতঙ্কের মাঝেও গত 5 বছরের মধ্যে এবারের ঈদেই নাকি সিনেমা হলে সবচেয়ে বেশি মানুষ এসেছেন। সত্যি কথা, আমরা একটু আশঙ্কা ছিলাম, কিন্তু দর্শকদের সমাগম দেখে আমরা অনেক মনটা ভরে গেছে। তাহলে চারিদিকে আতঙ্কের যে নানা খবর, তার সবই কি ভুল? এই সমাজবিজ্ঞানী বলছেন না, ভুল নয়। তবে আতঙ্কর চেয়ে বর্তমান পরিস্থিতিতে মানুষ বিচলিতই বেশি। জীবন হচ্ছে চলমান, কোনো অবস্থাতে থেমে থাকবে না, এটা চলতেই থাকবে, যত বাধা যত বিপদ আসুক। আজ পর্যন্ত এমনও কারফিউ হলেও রাস্তায় লোক চলে, এটাকে আটকে রাখা যাবে না। নানা গুজবে আতঙ্কিত না হয়ে বরং সতর্ক হতে সবাইকে পরামর্শ দিয়েছেন তিনি। যোগাযোগ মাধ্যমে কি হচ্ছে না হচ্ছে, এটা সরকার বা গণমাধ্যমে বা প্রিন্টিং বা ইলেকট্রনিক মিডিয়াতে এগুলো প্রচার করাটা ঠিক হবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে সরকারের উচিত এগুলো যেখানে যে মাধ্যমের দ্বারা ছড়ায় ওই মাধ্যমগুলো বন্ধ করে দেয়া। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা। যে কোনো সময় যে কোনো জায়গায় জঙ্গি হামলা হতে পারে, এমন আতঙ্কে সাধারণ মানুষ যে বিচলিত তার প্রমাণ মিলছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পারিবারিক আড্ডা, সভা, সেমিনার, এমনকি টেলিভিশনের টক শোতেও। আতঙ্কের এই আবহ যতটা না জঙ্গিদের তৈরি, তার চেয়ে অনেক বেশি দায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম, এমন অভিযোগও করছেন অনেকেই। বিস্তারিত মফিদুল তুপুর রিপোর্টে। গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটে বেশ কয়েকটি নামকরা শপিং মলে হামলা করবে জঙ্গিরা। হামলা করার হুমকি দিয়ে উড়োচিঠি আর ফোন আসে বিভিন্ন প্রতিষ্ঠানে। সাম্প্রতিক জঙ্গি হামলার তীব্রতার কারণে এসব হুমকি আর গুজব তাই বেশ প্রভাব ফেলে মানুষের মনে। বাড়ানো হয় নিরাপত্তার কড়াকড়ি। গুলশান হামলায় জিম্মিদের খুন করার আগে নৃশংস নির্যাতনের বর্ণনা আইন শৃঙ্খলা বাহিনী আর গণমাধ্যমের খবরে প্রচার পায় ব্যাপকভাবে। পত্রিকা, টিভি টক শো আর ফেসবুকে ব্যবচ্ছেদ করা হয় হামলার আদ্যোপান্ত। সাধারণ মানুষের কাছে জঙ্গিদের বেপরোয়া আর নৃশংস মানসিকতার চিত্রায়ন এমন পর্যায়ে পৌঁছায় যা সাময়িক অস্বস্তিকে পরিণত করে আতঙ্কে। এমনটাই মনে করেন সমাজবিজ্ঞানী ডক্টর সাদেক আহলিন। নারীরা যেভাবে টার্গেটেড হয়েছে আপনার এই হোলি আর্টিসনে, সেখান থেকে কিন্তু আমরা অনেকগুলো মেসেজ পেয়ে যাচ্ছি যে নারীদেরকে সহজেই টার্গেট করা যায়। একটি দেশকে যদি আমি ক্ষয় করতে চাই, আনস্টেবল করতে চাই, তাহলে আমার সবার আগে হয়তো নারীদের উপরে আঘাতটা আসতে পারে। যেমন কয়েকদিন ধরে মানুষ মলে যায়নি, শপিং করছে না, সব জায়গায় সব এলাকাতে একটা ভীষণ আতঙ্ক যে এই মলগুলোতে এখন বম করা ফেলবে বা কিছু একটা হবে। গণযোগাযোগের শিক্ষক ডক্টর ফাহমিদুল হক মনে করেন, জঙ্গি আতঙ্ক দূর করা সহজ কাজ না হলেও একেবারে অসম্ভব না।
তবে এজন্য প্রয়োজন হবে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী আর গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ। আমরা যত বেশি এটা নিয়ে কথা বলবো, এনগেজ থাকবো সোশ্যাল মিডিয়ায়, রিয়েল লাইফে, তত বেশি তাদের উদ্দেশ্য তো সফল হবেই। 2-1 বছর ধরে যে প্রস্তুতিমূলক কাজগুলো হচ্ছিল, সেখানে কিন্তু এখন আমরা যতটা রেসপন্ড করছি সব সেক্টর থেকে, সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ, ওই ঘটনাগুলোকে হত্যা তো হত্যায়, ওগুলোকে নানাভাবে আমরা জাস্টিফাই করারও চেষ্টা করেছি। প্রতিটা হত্যাকাণ্ডের ব্যাপারে সমান অ্যাক্টিভ থাকতাম, আইন শৃঙ্খলা বাহিনী যদি যথাযথ পদক্ষেপ নিত, তাহলে কিন্তু এত বড় ঘটনা হয়তো ঘটতো না। এই দুই শিক্ষকই মনে করেন, মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে স্বার্থ হাসিল করাই জঙ্গিদের লক্ষ্য। তাই আতঙ্ক বা ভয়কে জয় করেই প্রতিহত করতে হবে জঙ্গিবাদকে। মানুষের মধ্যে আন্তর্জাতিক জাতীয়ভাবে আতঙ্ক আছে, তার উপরে যদি আমি উপরে আরো একটু ভাইরাল করে দিয়ে আতঙ্ক সৃষ্টি করে দিই, এখানে আমাদের গোয়েন্দা সংস্থাদেরকে তৎপর হতে হবে, তাদেরকে